হাই, আমি রাখি। তোমরা তো আমাকে অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। সো আমি রাখি আর আমি ব্যাঙ্গালোরে থাকি। আর কি ভাবছো আমি এখন কোথায় রয়েছি? গেস করো তো কোথায় আছি? অনেকেই বলতে পারবে। হ্যাঁ, আমি এখন রয়েছি ব্যাঙ্গালোর স্টেশনে, এসএমবিটি ব্যাঙ্গালুরুতে। আর আমি কোথায় যাচ্ছি অনেকেই গেস করতে পারবে, যেহেতু আমি 1 বছর প্রায় বাড়িতে আসি না, আমি বাড়িতেই আসছি। তো বাড়িতে যাওয়ার জন্য আমি এখন চলে এসেছি এসএমবিটি ব্যাঙ্গালুরু স্টেশনে। আর আমার ট্রেন ছিল 11টা 15-তে দুরন্ত। আর সেখানে যাওয়ার জন্য আমি চলে এসেছি। আর আমার ট্রেন দিয়েছিল 2 নম্বর স্টেশনে, আর আমি সেখানেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ স্টেশনটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। 2 নম্বর স্টেশনে এসে সবাই ভিড় জমিয়েছে মনে হচ্ছে। আরে দাঁড়াও, কি ভাবছো আমার আগেই ট্রেন চলে এসছে? একদমই নয়, এটা আমি এই ট্রেনে যাচ্ছি না, এটা দুরন্ত নয়। আমি টাইমের অনেকটাই আগে চলে এসেছি। ভেবেছিলাম খুব জ্যাম হবে, বাট স্টেশনে আসার জন্য আমার একদমই বেশ সময় লাগেনি, কারণ আজকে সেরকম জ্যামই হয়নি। যাই হোক, আমি তো এখানে এসে বসে পড়েছি সিট পেয়ে, যে বেশিক্ষণ তো দাঁড়ানো একদমই যাবে না। আমি যখন ভিডিও করছিলাম পাশের আঙ্কেলটা তাকিয়েছিল একদমই আমার ক্যামেরার দিকে। যাই হোক, অনেকটা সময় বসে থাকার পর আমার ট্রেন এসে হাজির, আর আমি ট্রেনে উঠেও পড়ি। ট্রেনে উঠে ব্যাগ রেখে কিছুক্ষণ বসে থাকি যতক্ষণ না ট্রেন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর আমি গেটের দিকে চলে আসি। ভাবলাম যে গেটের থেকে ব্যাঙ্গালোর স্টেশনটা তোমাদের বাইরেরটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য বাইরেই দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ স্টেশনটা কিন্তু খুবই বড় রয়েছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম এয়ারপোর্টের মতনই চকচকে ঝকঝকে আর খুবই সুন্দর গোছানো রয়েছে। তোমরা তো আসলে দেখতেই পাবে। আর তাছাড়া ভিডিওতে তো বুঝতেই পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর স্টেশন 11টা 15-তে, কিন্তু দুরন্ত যে লেট করে এটা আমার একদমই জানা ছিল না। ট্রেনটা ছাড়তে ছাড়তে 11টা 40 বাজিয়ে দেয়। তারপর তো এই যে বাইরের এত সুন্দর ওয়েদার রয়েছে কি বলবো, একদম ক্লিয়ার আকাশ, শুয়ে দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা তো এই ভিউতে অবশ্য দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে চারিদিকের যে ভিউটা। তারপর আমি আমার সিটে চলে আসি। আমার সিটে এসে আমি সকালের ব্রেকফাস্টই করে নিই, কারণ আমি রুম থেকেই ব্রেকফাস্ট করে নিয়ে এসেছিলাম। তারপর ব্রেকফাস্ট করে একটুখানি ঘুমিয়ে নিই। যেহেতু একদম সকালবেলায় আমি বেরিয়েছিলাম রুম থেকে, একদমই ঘুম হয়নি তার জন্য। তো ভাবলাম ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই। যেহেতু বাড়ি গিয়ে অনেক কিছু করতে হবে, খুব এক্সাইটেড লাগছিল, যেহেতু আমি এত দিন পরে বাড়ি যাচ্ছি তার জন্য তো আমি একটু বেশি রেস্ট নিচ্ছিলাম, যেহেতু বাড়িতে গিয়ে একদম ছুটি করতে হবে। বাড়িতে তো একদম বসে থাকবো না, কারণ আমি অল্প দিনের জন্য বাড়িতে যাচ্ছি তার জন্য। তারপর তো এই যে ঘোরাঘুরি করতে করতে চলে এসছে কোলাঘাট। আর এখান থেকে আর কিছুটা দূর গেলেই চলে আসবে আমাদের হাওড়া স্টেশন, যেখানে আমি নামবো ট্রেন থেকে। এই দেখো, কথা বলতে বলতে আমি হাওড়াতে চলেও এসেছি। আমি এখন স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে যাচ্ছি। হাওড়া স্টেশনে তো রয়েছি, আর এখান থেকে আমার তাড়াতাড়ি একটু বেরোতে হবে, কারণ শিয়ালদা থেকে আবার ট্রেন রয়েছে। ট্রেন ছিল 6টা 20-তে, তার জন্য একটু তাড়াতাড়ি করে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়ি আর বাইরের দিকে চলে যাই ক্যাবের জন্য। আর ওখান থেকে ক্যাব নিয়ে আমি সোজা চলে আসি শিয়ালদাতে। আর শিয়ালদায় এসে তাড়াতাড়ি করে ট্রেন ধরে নিই। আর ট্রেনটি যেহেতু টাইমের ছিল, আমি অনেক কষ্টে ট্রেনটি পাই। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর শুরু হয়ে যায় বৃষ্টি। দেখতেই পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, ওখানে তো একদম ক্লিয়ার আকাশ ছিল, আর এখানে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে ট্রেন থেকে নেমে একটি টোটো বুক করে চলে আসি বাড়ি, কারণ বাড়ির সবাইকে আমি একদম স্টেশনে আসতে বারণ করেছিলাম গাড়ি নিয়ে। আর বাড়িতে এসে দেখা মিলল এর সঙ্গে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, ভালো থাকবেন সবাই, অ্যান্ড গুড নাইট সবাইকে।